হাই, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে আমি কলকাতায় এসেছি, আর মার ফেস দেখে বুঝতে পারছো যে মা ঠিক কতটা সারপ্রাইজড হয়েছে। তো আমরা সেদিন প্রচুর আনন্দ করলাম, মানে আমি, মা, বাবা আর গোলু, আর সারাদিন প্রচুর খাওয়া দাওয়া করলাম। রাতের দিকে আমরা গিয়েছিলাম একটু শপিংয়ের জন্য, যেহেতু সামনে বিয়ে আছে আর কিছু কেনাকাটা করারও ছিল। এখনও পর্যন্ত আমার বাড়ির লোকেরা কিন্তু কেউ জানে না। হ্যাঁ, তারপর এখান থেকে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড কল করে বললো যে ওর একটু ডিনারে যেতে চায় আমার সাথে। তো ওখান থেকে আমি, আমার বেস্ট ফ্রেন্ড হামি আর ওর হাজব্যান্ড জিজু, তো আমরা এই তিনজন বেরিয়েছিলাম। এই যে জিজু, আর আমরা এসেছি ওয়ান্ডার ওক এই ক্যাফেটাতে। এটা একটা চাইনিজ ক্যাফে, এখানে মোস্টলি চাইনিজই পাওয়া যায়। আর এরা দুজন এখানে নাকি প্রায়ই আসে, এখানে নাকি চাইনিজ ভীষণ ভালো। আমারও ক্যাফেটা বেশ ভালোই লেগেছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো এখানকার, আর বেশ ফাঁকাই ছিল। আসলে আমরা এসেছিলামও বেশ রাত করে, আমরা এসেছিলাম প্রায় 9টা সাড়ে 9টার দিকে এখানে। তো অনেকটা ফাঁকা ছিল, যদিও আমরা আসার পর আরও কয়েকজন আসলো পরে। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড হামি। তো জিজু এখন ভিডিও করছিল আমাদের। আর আমি চাইনিজ খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু পুনেতে আমি এই চাইনিজটা ভীষণ মিস করছিলাম। এমন নয় যে পুনেতে চাইনিজ পাওয়া যায় না, কিন্তু পুনের চাইনিজে না সেই কলকাতার স্বাদটা পাওয়া যায় না। তো আমি ভীষণ মিস করছিলাম চাইনিজ। তো এখানে আমরা সব অর্ডার দিয়েছিলাম যে কী কী খাবার নেব। এই হচ্ছে আমার ফেভারিট খাবার, এটা হচ্ছে ড্রামস অফ হেভেন। আমি ভীষণ ভালোবাসি ড্রামস অফ হেভেন খেতে। মানে পুনেতে গিয়ে আমার এত কষ্ট হচ্ছিলো যে আমি এই ড্রামস অফ হেভেনটা খেতে পাচ্ছিলাম না বলে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু অনেক গল্পও জমেছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম ডেজার্টের জন্য বাঙুরির বাস্কিন রবিন্সে। তো এখানে অনেকগুলো ফ্লেভারের টেস্ট করালো। দেন আমার ভালো লাগলো হচ্ছে এটা হচ্ছে কটন ক্যান্ডি ফ্লেভার, আর ও কিছু একটা ব্ল্যাক কারেন্ট এরকম কিছু একটা নিয়েছিল। তো ভীষণ টেস্টি ছিল। তারপরে ও সেদিন ওখান থেকে বেরিয়ে পরের দিন আমরা চলে গেছিলাম, মানে আমি চলে গেছিলাম, আমি আর গোলু আমায় নিয়ে যাচ্ছে এখন আমার বাড়িতে এখনো পর্যন্ত কেউ জানে না যে আমি চলে এসেছি অলরেডি। তো ওদের জন্য একটা বেশ বড় সড়ো সারপ্রাইজ হবে, হয়তো বকাও দিতে পারে যে আমি একা একা চলে এসেছি সেই জন্য। তো এখন আমি চলে গেছি ডিরেক্টলি আমাদের বাড়িতে। আমি ইচ্ছে করে একটু রাত করে এসেছি যাতে কেউ না দেখতে পায় আমাকে, মানে আশেপাশের কেউ। কারণ আমার মামা বাড়ি আর মাসি বাড়ি না ভীষণই কাছাকাছি, মানে একটা বাড়ি পরে মাসি বাড়ি, একটা বড় মাঠ, তারপরে মামা বাড়ি, ভীষণই কাছাকাছি সবাই। তো সেই জন্যই আমি রাত করে এসেছি, তো আগে থেকে কেউ দেখে নেয় না, ফার্স্টে মায়ের সাথেই দেখা হয়, দেখি মার রিয়াকশানটা কেমন হয় আমার দেখে। তো এইটা হচ্ছে আমার মামা বাড়ি। তো আমার মামা বাড়িতে না প্রচুর গাছ আছে, আসলে স্পেসটা অনেকটা বড় যেহেতু মামা বাড়িতে। ইভেন আমার বিয়েও এই বাড়ি থেকেই হয়েছিল। আর সামনে উঠোনে এই যে কলকাটা আঁকা দেখতে পাচ্ছ, এই যে আলপনাটা আঁকা, এটা আমার বিয়ের আগের দিন রাতে আমার ছোটো মামা আর আমার ছোট ছোট দুটো মাসি, যারা আমার থেকে অনেকটা ছোট, তো ওরা তিনজনে মিলে সারা রাত্রি জেগে এই কলকাগুলো করেছে। এই যে কলকাটা দেখছো, এই কলকাগুলো। তারপরে আমার বিয়ের পিঁড়িতে কলকা করা, এই সমস্ত কিছু এরা আগের দিন রাত্রি বসে করেছে। আমার বিয়েটা এই বাড়ি থেকেই হয়েছে, কারণ এই বাড়িতে যেহেতু অনেকটা বড় জায়গা, আর আমাদের বাড়িতে এরকম উঠোন নেই। আমাদের বাড়িতে ছাদটা অনেকটা বড়, কিন্তু ছাদের থেকেও এই বাড়িতে যেহেতু বিয়েটা করলে অনেকটা ভালো হবে, কারণ সমস্ত আত্মীয়গুলো এখানে। আমার মা বাড়িতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আর সবাই একই উঠোনের উপরে থাকে। এটা হচ্ছে আমার মেজো দাদুর ঘর, যে এই ঘরটা তুমি দেখতে পাচ্ছ এখন। আর এইটা হচ্ছে আমার মামা বাড়ি, উপরে জলপাই ঝুলছে দেখছো গাছের মধ্যে। তো পরের দিন আমি আবার বেরিয়ে গেছিলাম শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য।
কারণ আজকে গঙ্গা স্নানে যাবে। তো আমি এখন বসে আছি, মা একটু বাইরে গেছে কোনো আর্জেন্ট কাজে, আমায় বললো বসতে। তো আমি ভাবলাম বসে বসেই কয়েকটা ফটোই তুলি নিজে। এই যে শাড়িটা পরে আছি না, এটা আজকে হঠাৎ করে আমার মা বার করে আমায় বললো যে এই শাড়িটা পর। এটা আমার মায়ের শাড়ি। তো মা এটা আমার বিয়ের দিন পরেছিল সকালবেলা। শাড়িটা ভীষণ ভালো লেগেছিলো, তো আমি একদিন বলেছিলাম যে আমি এই শাড়িটা পরবো। তো মা এই শাড়িটা আজকে বার করে বললো যে এই শাড়িটা পরে যা। আমার সাদা শাড়ি লাল পাড়টাও ভীষণ ভালো লাগে পরতে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ডিরেক্টলি মাসির বাড়িতে, ললিতা মাসির বাড়িতে। এটা হচ্ছে আমি, আর আমার পাশে হচ্ছে আমার ননদ রন্টিদি, আর পাশে হচ্ছে পুচু মাসি। আমরা এখন ললিতা মাসির বাড়িতে আছি, আর আমরা এখন যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করার জন্য। গঙ্গা স্নান থেকে ফিরে এসে বাড়িতে এসে একটু নাচ গান হচ্ছিল, সেই বিখ্যাত ননি গানে। তো সবাই এখানে নাচ গান করছিল। আমি ভিডিওটা বানানোর সাথে সাথে তত্ত্ব সাজাচ্ছিলাম, একটা দুটো তত্ত্ব বাকি ছিল, আর সেই তত্ত্বগুলো সাজাচ্ছিলাম। বাড়িতে একটা বিয়ে হলে ভীষণ আনন্দ হয়, তাই না? এই হচ্ছে আমাদের বর, ওর নাম হলো রিন্টু। এখানে মেশো বৃদ্ধি করছে ওর বিয়ের জন্য। আর আমরা এখন এসেছি জল ভরাতে। রিন্টু যে স্নান করবে সেই স্নানের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরে আমরা সবাই মিলে এসেছি এখন জল ভরার জন্য। এখানে সমস্ত ব্যান্ড বাজার সমস্ত কিছু নিয়ে আসা হয়েছিল, তো সবাই সেজন্য ভীষণ ডান্স করছিল। আর এখানে আমরা এখন হলুদ বেটে নিচ্ছি, পিঙ্ক শাড়ি পরে ছোটো মাসে। তো আমরা এখানে সবাই হলুদ বাটছি, এই হলুদ দিয়ে রিন্টুর গায়ে হলুদ হবে। যখন এই হলুদ বাটা হচ্ছিল সেই সময় মাসি, মানে এই যে গ্রিন শাড়ি পরে যিনি বসে আছেন, মাসি একটু ইমোশনাল হয়ে গিয়েছিল। আর এখন আমরা সবাই মিলে ভীষণ নাচ গান করছি, কারণ রিন্টুর গায়ে হলুদ। সবাই এক জায়গায় হয়েছে, এরপরে আবার কার বিয়ে হবে, কবে সবাই এক জায়গায় হব। তো প্রচুর আনন্দ হচ্ছিল সেদিন, প্রচুর নাচ গান সমস্ত কিছু হচ্ছিল। আর এই নাচ গান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। স্নান করতে করতে রিন্টুর প্রায় বেজে গিয়েছিল 4টে। তারপরে এখান থেকে এই যে ও স্নান করছে, এই স্নান করার পরে আমরা এখান থেকে চলে গেছিলাম তত্ত্ব দিতে মেয়ের বাড়িতে। জানি অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের। আর রিন্টু প্রথম বলছিল নাচ করতে পারে না, কিন্তু পরেও ভালোই ডান্স করেছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তত্ত্ব দিতে মেয়ের বাড়িতে। আর এটা হচ্ছে আমার বিকেলের সাজ, যখন আমরা বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছি। আমি পরেছিলাম একটা খাড্ডি বেনারসি, আর এই যে অন্তরার কাজিন রিন্টুকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে বিয়ে মণ্ডপে। অন্তরা বাবা মায়ের একটা মাত্রই মেয়ে, কিন্তু ওর একটা সুদর্শন ভাই রয়েছে। অবশ্যই সেই ভাই 2 পেয়ে নয় 4 পেয়ে, তাকেও দেখাবো তোমাদের। তো এখন এখানে রিন্টু চলে এসেছে, আর বিয়েটা প্রায় শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। অন্তরাকে দেখতে ভীষণই সুন্দর লাগছিল সেদিন। আর রিন্টু অন্তরার বিয়ের লগ্নটাও বেশ তাড়াতাড়ি ছিল, বেশি রাত করে ছিল, তাই বিয়েটা দেখা গেছে। সবাই মিলেই যারা ওখানে গিয়েছিলেন, নিমন্ত্রিত যারা ছিলেন, তারা সবাই প্রায় বিয়েটা দেখতে পেয়েছে। ভীষণ মিষ্টি লাগছে ওদের দুজনকে একসাথে। পরের দিন যখন অন্তরার বিদায়ের সময় এসছে, সেই সময় ওর মা বাবা ওদেরকে আশীর্বাদ করেছে। আর এই হচ্ছে সেই সুদর্শন ভাইটি, ওরাও আশীর্বাদ করেছে অন্তরাকে আর রিন্টুকে। আমার ভীষণ ভালো লেগেছে যে অন্তরার বাড়ির লোক এই বিষয়টা নিয়ে ভেবেছে। সত্যি ভীষণই সুন্দর দৃশ্য। তো অন্তরা আর রিন্টু ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে।
ওরা এই গাড়িটা করে এখন মাসির বাড়িতে চলে আসবে, মানে আমার মাসির বাড়িতে আর ওর অন্তরা শ্বশুর বাড়িতে। এই সময়টা ভীষণ অদ্ভুত। অন্তরার বাড়ির লোক ভীষণ দুঃখী, কারণ অন্তরা চলে যাচ্ছে ওদের বাড়ি ছেড়ে। আর মাসির বাড়ির সবাই ভীষণ খুশি, আমরা ভীষণ খুশি। আর অন্তরায় ভীষণ সুন্দরভাবে এখানে ওয়েলকাম করা হয়েছে, নাচ গানের সাথে হই হুল্লোড় করে। সবাই ভীষণ খুশি যে অন্তরা এসছে। অন্তরা এই বাড়ির বড় বউ, মানে মাসির বড় ছেলে রিন্টু, তো অন্তরা হচ্ছে মাসির বড় বৌমা। সবাই ভীষণ খুশি, প্রচুর আনন্দ করা হয়েছে, প্রচুর নাচ গান করা হয়েছে। আর আমাকেও বেরিয়ে যেতে হবে, কারণ স্বাগতর বৌভাতটা অ্যাটেন্ড করতে হবে। ওর বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, কারণ রিন্টুর বিয়েটাও সেম দিনে ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।